হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন যে আলোচনা চলছে মাসিক রাশিফল মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 আপনার জন্য কেমন যাবে। আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে। মকর রাশিতে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই বলবো মে 2024 এই মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আপনি আপনার জীবনের যে সাহসকে হারিয়ে ফেলেছিলেন সেই সাহসকে ফিরে পাবেন। আপনি আপনার জীবনের একটা বীরত্ব বৃদ্ধি পেতে দেখবেন। আপনাকে শুধু সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে শুধু তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে, না হলে আপনার জীবনে ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে পারিবারিক জীবনে শান্তি সুখ দুটোই আপনি দেখতে পাবেন। তবে আপনি কোনো সম্পত্তি যদি কিনতে চান সেটা অনেক ভালো, আপনার জীবনে আপনার পারিবারিক ক্ষেত্রে একটা সুখের জায়গা নিয়ে আসতে পারে। তবে আর্থিক অবস্থান স্থিতিশীল থাকছে, স্বাস্থ্য অনেকটাই ভালো। সামান্য ছোটখাটো ঝামেলা ছাড়া কোনো বড় ধরনের ঝামেলা ঝঞ্ঝাট আপনাকে এই মে মাসে কিন্তু ভোগাবে না। কর্মজীবনের জন্য মাসটা ভালো। যারা কর্ম করছেন তাদের অবশ্যই বলবো কর্মক্ষেত্রে উপযুক্ত জায়গা আপনি দেখতে পাবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ পাবেন। যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন। সরকারি সেক্টরের সাথে জড়িয়ে রয়েছেন, লাভ উপার্জনের জন্য ভালো সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য মাসটা ভালো। পারিবারিক পরিবেশ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে। আপনার প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতা বাড়ছে, একে অপরের মধ্যে ভালোবাসার একটা অনুভূতির বিকাশ ঘটবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সুখ পাবেন আর জীবন সঙ্গীদের মধ্যে দ্রুত সমন্বয় হবে। বিদেশ ভ্রমণ করতে চাইলে অবশ্যই কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। সামগ্রিক ব্যয়কে নিয়ন্ত্রণ করে আর্থিক অবস্থার উন্নতি করুন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। তবে কর্মজীবনের দিক থেকে যারা মকর রাশির মানুষ রয়েছেন এক কথাই বলবো ভালো মাস হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান এবং পূর্ণ দৃষ্টি আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে পূর্ণতা দেবে আর প্রচেষ্টার ফলে আপনি ভালো ফল লাভ করবেন। রবির প্রভাব সেটা আপনার সাথে থাকবে আর ঠিক যার ফলে দেখবেন আপনার মধ্যে একটা অহংকার এবং সেই অহংকার থেকে কিছু বলার মতো পরিস্থিতি আপনার মধ্যে চলে আসবে। সেইখানটা একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। এমন কিছু বলে ফেললেন যার নেগেটিভ প্রভাব আপনার কর্মজীবনে পড়ে যেতে পারে। তবে রাহু মঙ্গলের পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রম দেবেন, পরিশ্রমের প্রতি যথাযথ যত্ন অবশ্যই রাখবেন। যে কথার কোনো মানে নেই সেই কথা এই মাসটাই বলতে যাবেন না, এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। আবার দেখবেন কেউ কেউ বন্ধু বেশি শত্রুতার মতো পরিস্থিতি তৈরি করতে পারেন। এই মাসে খুব সতর্ক থাকবেন। সরকারি খাতে যারা জড়িয়ে রয়েছেন ভালো সুবিধা পাবেন। বিদেশি উপায়ে সঠিক প্রচেষ্টা করলে আপনার ব্যবসায় সঠিক লাভ অর্জন করতে পারবেন। তবে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটা কথা বলতেই হয়, স্বস্তির জায়গা অবশ্যই আছে। যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে সামগ্রিক আর্থিক অবস্থা মজবুত হবে, ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যাবে এবং সমস্ত প্রচেষ্টা সফল হবে। এই সময় আপনার সমস্ত প্রচেষ্টার জন্য সঠিক ফলাফল পাবেন, উপযুক্ত লাভ তৈরি করবেন। দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা সম্পূর্ণ দৃষ্টি, যেখানে সিদ্ধান্ত নেবেন সঠিক উপায়ে ভালো অর্থ উপার্জন করবেন। প্রত্যেক দিন সম্পদের বৃদ্ধি দেখতে পাবেন, আয় স্তরে ক্রমাগত বৃদ্ধি দেখতে পাবেন। এই মাসটায় আপনি কোনো নতুন গাড়ি কেনার জন্য অর্থকে ব্যয় করতে পারেন, যেটা পারিবারিক জীবনে সুখের উৎস হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু একটা আনন্দের উত্থান ঘটবে। যারা ব্যবসা করছেন তাদের একটা ব্যবসায় আর্থিক লাভ রয়েছে। স্টক মার্কেটে সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে মাসের শেষ দিকে যথেষ্ট ভালো ফল আপনি দেখতে পাবেন। তো স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মাসটা কতটা ভালো দেখুন। প্রথমেই বলবো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মকর রাশির মানুষদের মে মাসটা ভালো যাবে। কারণ আপনাদের কোনো খুব একটা খারাপ সমস্যা আসবে তা নয়, কিন্তু রাহু মঙ্গল বুধের যে তৃতীয় ঘরের উপর অবস্থান, আপনার গলা আপনার পিঠে ব্যথা এই ধরনের সমস্যা আসবে। গলার ব্যথায় ভুগবেন, কোনো ছোটখাটো সমস্যা আসবে,
বড় টনসিলের সমস্যা হতে পারে, এই দিকটা একটু যত্ন নেবেন। আবহাওয়া অনুযায়ী কানে ব্যথা হতে পারে, তাই ছোটোখাটো ঝামেলায় সতর্কতা অবলম্বন করবেন। ছোটোখাটো সমস্যা আসলে এটা আপনাকে বিরক্ত করবে, সেই দিকটা চিকিৎসকের পরামর্শ নেবেন। আর মানসিক চাপ একটু আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। আপনি প্রেম বিবাহ নিয়ে যদি চিন্তা করে থাকেন, একটু তিক্ততার জায়গা আছে, কারণ বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান বিবাহিত জীবনকে সমৃদ্ধি দেবে, অবশ্যই প্রেমকে ফুটিয়ে তুলবে। কিন্তু বৃহস্পতির আশীর্বাদ আপনার প্রেমের সত্যের উত্থান নিশ্চিত করবে। যারা মকর রাশির মানুষ রয়েছেন, আপনি আপনার দায়িত্ব বুঝবেন, আপনার প্রেম বিবাহিত জীবন সম্পর্কে একটা গুরুত্ব দেবেন, আপনার প্রিয়জনকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করবেন। এইভাবে তাদের সমর্থনে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। তবে শুক্রের যে অবস্থান, আপনার ভালোবাসার জীবনে নতুন উদ্যম উদ্দীপনা থাকছে, একসাথে বিভিন্ন জিনিস করার একটা সম্ভাবনা বাড়ছে। বাগান করুন, অন্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তীর্থ পরিদর্শন করুন, সুন্দর জায়গায় পছন্দসই ভ্রমণ করুন। বিবাহিত জীবনের জন্য মাসটা ভালো যাচ্ছে, মানসিক চাপ থেকে দূরে থাকবেন। জীবনে জীবনসঙ্গীর গুরুত্বটা অবশ্যই বাড়াতে হবে আপনার, তাহলে এই প্রেমের জীবনটা এবং বিবাহিত জীবনটাও এই মে মাসে যথেষ্ট ভালো হতে চলেছে। এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে এই মে 2024 মকর রাশির মানুষদের জন্য অবশ্যই বলবো পারিবারিক আয় বাড়বে, পারিবারিক জীবনে আনন্দ থাকবে। এবং যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন পারিবারিক সদস্য, তাদের দিকটা একটু নজর দেবেন, তাদের যথেষ্ট উন্নতি আছে। শনির ক্ষেত্রেও যদি বিবেচনা করি, আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু জায়গায় একটু সমস্যা আনার চেষ্টা করবে, কোনো কিছু ক্ষেত্রে একটু খারাপ বোধ আসতে পারে অন্য ব্যক্তির কাছে। তো এই কিছু কিছু অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে। রবি শুক্রের অবস্থান, আপনাদের পরিবারের মধ্যে সামগ্রিক সুখ সুবিধা থাকছে। আর আপনি যদি কোনো বাহন কিনতে চাইছেন, তার নতুন সুযোগ এই মাসে থাকছে। অর্থাৎ যদি আপনি গাড়ি কিনতে চান, যারা মকর রাশির মানুষ রয়েছেন, এই মে মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। সেই দিকটা যদি করতে পারেন, যদি আপনার জীবনে আপনি ঘটাতে পারেন, তাহলে পারিবারিক ক্ষেত্রেও সম্পর্ক সব দিক থেকে একটা সুন্দর জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। তো প্রতিকার কি করতে পারেন? প্রতিদিন আপনি নিয়মিত যদি পারেন তো শনি চালিসা পাঠ করুন। আর যদি পারেন অবশ্যই বুধবারের দিন গরুকে সবুজ ঘাস খাওয়াবেন, পারলে বজরংবলীর মন্ত্র উচ্চারণ করবেন। অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।